কিছুদিন আগে আমাদের দেশে একটা হিন্দু মন্দিরে আগুন দেওয়ার মিথ্যা অজুহাতে আমার কিছু শ্রমিক ব্যয়কে মেরে ফেলছে হিন্দুরা। এগুলি মুসলমান ছিল। বলেন তো দেখি, যাদেরকে মারছে হিন্দুরা এরা কোন দলের ছিল? জামাত ইসলামী ছিল, চরমনাইওয়ালা ছিল, সরসিনাওয়ালা ছিল, কে ছিল? শুধু তাদের নামটা মুসলমান, এই জন্য মেরে ফেলছে, এই জন্য মেরে ফেলছে। অথচ আমরা দলে দলে বিভক্ত হয়ে আজকে সমাজকে ধ্বংস করে দিচ্ছি। প্রিয় হাজরিন, এই জন্য আজকে আমি এই আয়াতগুলো আপনাদের সামনে পড়েছি এবং হাদিসটা এনেছি। রাসূল বলেন জান্নাতে যাবে কারা? এক হাদিসের মধ্যে ওয়াহুয়া আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আর এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল মা আনা আলাইহি ওয়া আসহাবি ওয়া মান তাবিআহুম বিইহসানি ইলা ইয়াউমিদ্দিন। আমি এবং আমার সাহাবারা, আমার সাহাবাদেরকে যারা অনুসরণ অনুকরণ পদঙ্ক অনুসরণ করেছে এরাই একমাত্র জান্নাতে যাবে, আর কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। প্রত্যেক দল এই হাদিসটা নিজের দিকে টেনে নেয়। প্রত্যেক দল যারা দিব্যি মাজারে সিজদা দিচ্ছে, দিব্যি মাজারে সিজদা দিচ্ছে, আবুল বাবুল যত ধরনের দুনিয়াবি যত দুই নম্বরই আছে সবটা করছে, হেও কর আমরাই জান্নাতি। যারা নামাজ নাই, রোজা নাই, হজ নাই, কিচ্ছু লাগবে না, শরীয়ত লাগবে না, মারফত নিয়ে বসে আছে, এরাও কো আমরাই জান্নাতি। অথচ রাসূল কি বলছে? আমি এবং আমার সাহাবাই কেরাম যেই রাস্তা, যেই পথ, যেইভাবে চলেছে, যেইভাবে আমরা জীবন যাপন করেছি, আমাদেরকে জর্রা জর্রা যারা অনুসরণ করবে তারাই একমাত্র জান্নাতে যাবে। আল্লাহর নবী ২৭টি যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করছে। কয়টা? 18টি যুদ্ধের মধ্যে আল্লাহর নবী সরাসরি সেনাপ্রধান ছিলেন। সেনাপ্রধান, বুঝতে পেরেছেন? এই মিয়া কথাগুলি বুঝতেছেন আপনারা? আল্লাহর নবী কয়টা যুদ্ধে শরীক হয়েছেন? আর 18টি যুদ্ধের মধ্যে উনি কি ছিলেন? আর এই জিহাদকে আপনারা কি বলেন? সন্ত্রাস। আল্লাহ মাফ করুক। যা হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে চলতে বলেছেন, আর রাসূলকে দেখে যারা শিখছেন তারা কারা? সাহাবায়ে কেরাম। এই সাহাবায়ে কেরাম যেভাবে চলছেন, তাদের জীবন যেভাবে পরিচালনা করছেন, সেইভাবে চলার নাম হলো ইসলাম, সেইভাবে কাজ করার নাম হলো ইসলাম, সেইভাবে চলে দুনিয়া থেকে চলে যাওয়ার নাম হলো কি? জান্নাতি দলের আলামত।